আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দূর দূরান্ত থেকে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের আরবান ইংলিশ ক্লাস ফলো করছো তাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে ডিগ্রি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা কিন্তু বলেছিলাম কিভাবে পজিটিভ করতে হবে, অর্থাৎ আমরা পজিটিভের পর্ব শেষ করেছিলাম এবং আমাদের কথা ছিল পরবর্তীতে আরেকটা ক্লাস নেব কিভাবে কম্পারেটিভ করতে হবে। যাই হোক, আমরা আজকে আলোচনা করছি কিভাবে কম্পারেটিভ করতে হবে। মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে ক্লাসটা আমরা ইনশাআল্লাহ শেষ করব। আমাদের সাথে থাকো এবং যারা নতুন স্টুডেন্ট এসেছে তাদের আমি আন্তরিকভাবে বলবো যে আমরা আগে পজিটিভ ডিগ্রি ক্লাসটা করবে, তারপর আমাদের কম্পারেটিভ ডিগ্রি ক্লাসটা করবে, কারণ ওই ক্লাসটা হচ্ছে প্রথম মূল ক্লাস। ওই ক্লাসের অনেক এক্সাম্পল গুলো আমাদের কাজে লাগবে। যাই কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আমরা এখানে যে পজিটিভ ডিগ্রি যে টেকনিকটা শিখবো সেটা ফলো করি। ইংলিশ ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। এই যে কথাটা আছে, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, এই যে কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যে সেন্টেন্স। এখানে দেখো আমরা অন অফ দি যেটা সেটাকে টার্গেট করব। গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম অন অফ দি থাকলে পজিটিভের শুরুতে আমরা ভেরি ফিউ লিখবো, পারি আর না পারি, বুঝি আর না বুঝি। যেহেতু এটা কম্পারেটিভ করছি সেহেতু আমাদের অবশ্যই পজিটিভ না, আমরা কম্পারেটিভ করছি, তাহলে ইংলিশ ইজ ওয়ান অফ দিকে টার্গেট করবো সবসময়। অন অফ দির আগে যেটুকু থাকবে, যে অংশটুকু থাকবে আমরা প্রথমে সেই অংশটুকু নিব, অর্থাৎ অন অফ দির আগে কি আছে? ইংলিশ ইজ। যদি ইংলিশ ইজ এর আগে অতিরিক্ত ওয়ার্ড থাকতো, যেমন উই নো দ্যাট ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এভরি পারসন নো অ্যাবাউট ইট, এই যে কথাটা লিখে ফুল স্টপ দিয়ে লিখতো ইংলিশ ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা কিন্তু ওই যে উই নো দ্যাট, এভরি পারসন নো দ্যাট, এভরি পারসন নো অ্যাবাউট ইট, এই সেন্টেন্সটা সম্পূর্ণ আমরা অল অফ দির আগে পুরো যতটুকু অংশ আগে থাকবে ততটুকু লিখবো। লেখার পরে আমাদের অল অফ দির আগে যা থাকবে আমরা সেটা লিখবো। আমি একটুকুই বুঝাইতে চাচ্ছি তোমাদের। আমরা কিন্তু স্টেপ 1 ফলো করব। স্টেপ 1 খুব মনোযোগ দিয়ে, স্টেপ 1 এ আমরা অল অফ দির আগের অংশ লিখছি ইংলিশ। এখন দেখো আমরা স্টেপ 2 তে চলে যাব। ইংলিশ ইজ স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করব? অন অফ দির পরে যে শব্দটা সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা গত ক্লাসে প্রথম ক্লাসে কিন্তু কমপ্লিটলি আমরা আলোচনা করেছিলাম, এইজন্য বলেছি প্রথম ক্লাসটা অবশ্যই করে নিতে। দেখো, এই অ্যাডজেক্টিভের পরে সেটা হচ্ছে নাউন, নাউনটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল হবে, আমরা কিন্তু গত ক্লাসেও বলেছিলাম। এখন আমরা এই নাউন অ্যাডজেক্টিভের অংশ কম্পারেটিভ রূপে রিচার, আর আই সি এইচ রিচার, যে কম্পারেটিভ হচ্ছে রিচার, taller, smaller, bigger, more popular, more important. স্টেপ 3 তে আমরা পারি আর না পারি, বুঝি আর না বুঝি, এটুকু অবশ্যই মনে রাখতে হবে। দেন মোস্ট আদার। দেখো, দেন মোস্ট আদার আমরা লিখেছি, এখানে দেন মোস্ট এর জায়গায় ধর ম্যানি আদার লিখতে পারো, দেন অল আদার লিখতে পারো, যার যেটা মনে হয়। দেন মোস্ট আদার। এখন দেখো, আমরা অঙ্কের মতো যদি আমরা করি তাহলে আমরা কি করব? ইংলিশ ইজ রিচার দেন মোস্ট আদার, বাকিটা থাকবে সেটা ইংলিশ ইজ রিচার দেন মোস্ট আদার, তাহলে ইংলিশ ইজ রিচার দেন মোস্ট আদার ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা পজিটিভ অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন থাকতে পারে, স্যার এটা কি একটা নিয়ম আছে? না, এখানে একটু মনোযোগ সহকারে ফলো করি। অল অফ দি যদি না থাকে, শুধু দি থাকে, খুব মনোযোগ দাও। এক্সাম্পল দেওয়ার প্রয়োজন নাই, যদি তোমরা মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করো তাহলে এক্সাম্পলের দ্বিতীয় প্রয়োজন নাই। আমরা সময় নষ্ট করবো না, সময় খুব মূল্যবান। দেখো, ওয়ান অফ দিটা যদি আমরা কেটে দেই, মনে করো ওয়ান অফ দি যদি না থাকে, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে দেন এনি আদার, কেন শুধু দেন এনি আদার, আর কোনো পরিবর্তন আমরা করব না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা নোট নিব, যে নোটটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই নোটটা আমরা একটু ফলো করব, তারপরে ক্লাসটা আমরা শেষ করব। তারপর একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা এটা কি করব, অর্থাৎ এরপরে কি ক্লাস করব? এরপর আমরা এটা সলভ করব, এর মধ্যে 10 থেকে 20টা প্রশ্ন আমরা সলভ করব, বিভিন্ন বোর্ড কোশ্চেন। আর ওয়ান অফ দি থাকলে ভেরি ফিউ, দি থাকলে নো আদার। এখন দেখো, এখানে কম্পারেটিভ করতে গেলে আমরা ওয়ান অফ দি বা ভেরি ফিউ, ওয়ান অফ দি থেকে আমরা কি লিখলাম? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর এখানে আমরা শুধু দি থাকলে দেন এনি আদার, দেন এনি আদার। দেখো, এখানে আমরা এই নোটটা অবশ্যই মনে রাখবো, তাহলে আমাদের ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অবশ্যই পরীক্ষার প্রশ্নপত্রে যদি আমরা কম্পারেটিভ এবং পজিটিভ কিভাবে করতে হয় যদি পারি, ভালোভাবে বুঝি, তাহলে কিন্তু আমরা সুপারলেটিভ করতে পারবো। অর্থাৎ পজিটিভ থাকলে কিভাবে সুপারলেটিভ করতে হয় বা কম্পারেটিভ থাকলে কিভাবে সুপারলেটিভ করতে হয়, যদি তোমাদের এই সমস্যা থেকে থাকে, যদি তোমাদের মনে হয় যে এটা সমস্যা, তখন কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমরা একটা ক্লাস নিব। কিন্তু আমার মতে যদি তুমি এই দুইটা ক্লাস পারো, ভালোভাবে বোঝো, রিয়েল ভাবে শেখো, তাহলে তুমি অটোমেটিকলি কিভাবে সুপারলেটিভ করতে অটোমেটিক বুঝবা। তাহলে আমরা আরেকটু রিপিট করছি।
দেখো অন অফ দি কোন সেন্টেন্সে অন অফ দি পরে অ্যাডজেক্টিভ থাকবে তাহলে এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। তারপরে পজিটিভ হচ্ছে ভেরি ফিউ, কম্পারেটিভ দেন মোস্ট আদার। যদি দি থাকে নো আদার, দেন এনি আদার। এখন পরীক্ষায় যদি দেখো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে বলেছে, যদি দেন মোস্ট আদার তাহলে তোমরা অবশ্যই অন অফ দি যুক্ত করবে। আর যদি দেখো পজিটিভ করতে বলেছে তাহলে দেন মোস্ট আদার থাকবে, ভেরি ফিউ লিখবে। ঠিক একইভাবে দেন এনি আদার থাকবে, নো আদার বা দি। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই আরেকটা ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করবো এবং আমাদের সাথে যারা আছো তাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আজকের মতো